ক্যালকেরিয়া কার্ভের মধ্যে একটা পিকুলিয়ার জিনিস আমরা দেখেছিলাম, সেটা হলো যে এই বাচ্চারা খেলাধুলা অংশগ্রহণ করছে না, প্লেফুলের মধ্যে থাকতেছে না, কিন্তু তারা খেলাধুলা দেখতে পছন্দ করছে, প্লেইং ডিজায়ার টু প্লেইং এর মধ্যে থাকছে, অ্যামিউজমেন্ট চাচ্ছে। আমরা কিন্তু ক্যালকেরিয়াকে গতকালকে এটা দেখেছিলাম। ক্যালকেরিয়া বাচ্চারা প্রচন্ড ভীতু, খুব ভীতু, মানে স্টার্টেল পিক অফ দ্য নিডেল গতকালকে বলা হয়েছিল, এত ভীতু, ফেয়ারফুল, ফ্রাইটেন্ড, অনেক রুব্রিক্স পাওয়া যায় ক্যালকেরিয়ার মধ্যে। কিন্তু এটাও পিকুলিয়ার বিষয়, সেটা হলো যে তার সাথে যদি পরিচিত কেউ থাকে বা সে যে এনভায়রনমেন্টে গেছে ওখানে যদি পরিচিত কাউকে পায়, তাহলে তার আর কোনো সমস্যা হবে না। তার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, বেড টাইপের এনভায়রনমেন্ট যদি হয়, কোনো সমস্যা নাই। তখন সে খুব ব্রেভ, তখন সে কিন্তু ব্রেভ মানে সে খুব হটি হয়ে পড়ে। হটি কি? হামবাড়া ভাব, সে অনেক বড় ভাব এরকম দেখায়। তার যা চাই তাই তখন তাকে দিতে হবে। দেখেন এই ক্যালকেরিয়ার বাচ্চা, গতকালকে দুটো বাচ্চার কথাই বলেছি, এই বাচ্চারা বাড়িতেই তার রাজত্ব, বাইরে কিন্তু না। এদের জেদের সাথে সাথে এরা এক্সক্লুসিভ। আমাদের রুব্রিক্সই আছে, ক্যালকেরিয়াকে আমরা প্রায় এক্সক্লুসিভ টু এক্সক্লুসিভ, আমরা এক্সক্লুসিভের মানে নেটটা মিউরে অনেক ভালো করে বুঝেছি। এরা নিজেকে এক্সক্লুসিভ ভাবে জাহির করে, ঠিক আছে, এক্সক্লুসিভ ভাবে জাহির করে। তো আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর রুব্রিক্স এর কথা আমি আপনাদেরকে শেয়ার করব, খুব ভালো করে বোঝেন। এই ক্যালকেরিয়ার বাচ্চাদের মধ্যে আমরা খুব কিউরিসিটি পাই। নট অনলি বাচ্চা, আমাদের একটা সুন্দর রুব্রিক্স আছে। এটা বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো আজকে। সেটা হলো, আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম, কিউরিয়াস, সুপার ন্যাচারাল অর স্পিরিচুয়াল ম্যাটার অ্যাবাউট, দেন ক্যালকেরিয়া কার্ভ একটাই, ঠিক আছে। ভিতুল গাছের, জর্জ ভিতুল গাছের রুব্রিক্স এটা, কিউরিয়াস, সুপার ন্যাচারাল অর স্পিরিচুয়াল ম্যাটার অ্যাবাউট। সুপার ন্যাচারাল অর স্পিরিচুয়াল ন্যাচার অ্যাবাউট, এটা বোঝার আগে কিছু জিনিস বুঝতে হবে যে ক্যালকেরিয়া কার্ভ কেন সুপার ন্যাচারাল বা এই যে স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে কিউরিসিটি থাকে, কেন থাকে। দেখেন, আপনাকে যদি লেজি পার্সনদের, একটা লেজি মানে কি, অলস, অলস প্রকৃতির মানুষদের লিস্ট করে দেওয়া যায়, তাহলে আপনি ক্যালকেরিয়াকে একটা লেভেলে পাবেন। দেখেন লেজিনেসের ইয়েতে যাই আমরা, রুব্রিক্স, LAZI, লেজিনেস। অনেক মেডিসিন আছে এর লেজিনেসটা কেমন দেখেন। এই লেজিনেসের সাথে আরেকটা সাব রুব্রিক্স আমরা যদি দেই, বিজনেস কোয়াইট হিজ থ্রিভিং, লেজিনেস বিজনেস কোয়াইট হিজ থ্রিভিং বিজনেস, মানে লেজিনেস কোয়াইট হিজ থ্রিভিং বিজনেস। এই একটা রুব্রিক্স, এটাকে একটু মার্ক করে রাখেন, এগুলাকে কম্বিনেশন করা আমরা শিখবো, ঠিক আছে। লেজিনেস কোয়াইট হিজ থ্রিভিং বিজনেস লিখে নেন। খুব ইন্টারেস্টিং জিনিস, মানে কুল বেনে বুঝেন। এগুলা কিন্তু ম্যাট্রিমেটিকায় এইভাবে দেওয়া নাই, এটা আমি বারবারই বলছি, ম্যাট্রিমেটিকায় পাবেন না, এটা আপনাকে বুঝে নিতে হবে। এই জিনিসটাকে ইয়ে করতে হবে, ক্যালকুলের একটা কোর আছে, কোরের সাথে মিলাতে হবে, সেটা বুঝেন। তো এই থ্রিভিং বিজনেসকে কুইট করছে একটা পার্সন, একটা ব্যক্তি, সে থ্রিভিং বিজনেসকে কুইট করছে। থ্রিভিং বিজনেসটা কি? আমরা কাকে থ্রিভিং বিজনেস বলি? থ্রিভিং মানে হচ্ছে চালু বিজনেস। চালু বলতে ধরেন যে যেটা দিন দিন উন্নতি হচ্ছে, দিন দিন সমৃদ্ধ হচ্ছে, মানে লাভদায়ক বিজনেস, যেটা প্রফিটেবল বিজনেস। ধরেন একটা মধুর দোকান,
প্রতিদিন মুদির দোকানে কেনাকাটা হচ্ছে, প্রতিদিন কাস্টমার বাড়ছে, প্রতিদিন লাভের অঙ্কটা বাড়ছে। এইরকম একটা বিজনেসকে তার লেজিনেসের কারণে সে কুইট করে দিচ্ছে, চালু বিজনেস বন্ধ করে দিচ্ছে। কেন? কেন একজন ব্যক্তি এরকম কাজ করে? কেন তার বিজনেসটাই সে বন্ধ করে দিচ্ছে? কুইট, কুইট করা মানে বন্ধ করে দেওয়া। ভাবার বিষয় আছে, তাই না? ভাবার বিষয় আছে। আমার একটা বিজনেস থেকে প্রতিদিন 10,000 টাকা আসে, আমি ওই বিজনেস কেন বন্ধ করব? আমি কি পাগল হয়ে গেছি? কেউ করে না শুধুমাত্র ক্যালকুলিয়া করা। হোয়াই? ও আমার ইয়েতে দেখতে পাচ্ছেন না, শেয়ারে দেখা যাচ্ছে না? আমি দিয়ে দিলাম। শেয়ারে দেখতে পাওয়ার কথা। দেখেন আমি এক জায়গায় ইয়ে করে রেখেছি, মানে মোবাইল থেকে দেখলে এক জায়গায় আমার কি থাকে যেন, স্ক্রিন শেয়ার থাকে, ওই স্ক্রিন শেয়ারে পিন করেন তাহলে দেখতে হবে না। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, লিখে নেন। তো কেন একটা ব্যক্তি তার সমৃদ্ধ চালু যেটা দিন দিন লাভ হচ্ছে, লাভদায়ক এরকম বিজনেসটাকে বন্ধ করে দিচ্ছে, এটা আমাদেরকে ভাবতে হবে। দেখেন, ক্যালকেরিয়া হচ্ছে খুব সহজ পথে চলতে চায়, খুব সিম্পল ওয়েতে চলতে চায়। ক্যালকেরিয়ার মধ্যে আমরা আরেকটা রুব্রিক্স পাই, দেখেন এটা হচ্ছে ম্যাগনেটাইজড, 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 ডিজায়ার টু বি ম্যাগনেটাইজড। দেন একদম বড় ভাবে ক্যালকেরিয়া আছে, খুব বড় গ্রেডে ক্যালকেরিয়া আছে, আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি, খুব বড় গ্রেডে ক্যালকেরিয়া আছে। ম্যাগনেটাইজড, ডিজায়ার টু বি। ম্যাগনেটাইজড, ডিজায়ার টু বি মানে কি? ধরেন আমি ক্লাস নিই, এখানে অনেকজন স্টুডেন্ট আছে, একজন আমার এই ক্লাসে আসলো, বাহ এত কম বয়সে সে এত স্টুডেন্ট নিয়ে ক্লাস করছে, আমিও করি। সে আমার দ্বারা ম্যাগনেটাইজড হয়ে, আমার দ্বারা আকর্ষিত হয়ে সেও ক্লাস নেওয়া শুরু করে দিল। ঠিক আছে, এই এই অ্যাসপেক্টটা হলো ম্যাগনেটাইজ। আমার অমুকের অমুক আছে, এই করলে হয়, আমিও করি। এই যে সহজেই আরেকজনের প্রতি আকর্ষিত, ম্যাগনেটাইজ মানে ম্যাগনেট কি করে? আকর্ষণ করে, তাই না? ম্যাগনেট আকর্ষণ করে। ম্যাগনেট একটা রাখলাম, এটা লোহা, এবার লোহাকে টেনে নিচ্ছে, ওইভাবে টেনে নেয়। কিন্তু ম্যাগনেটাইজড হলো কারা? ম্যাগনেটাইজড কি কোনো প্রকার এফোর্ট ছাড়া অপর ব্যক্তির কোয়ালিটি অর্জন করতে চায়, এটাকে আমরা নিয়ে হচ্ছে ম্যাগনেটাইজড, ডিজায়ার টু বি। আরে বাবা, আপনি দুদিন ক্লাস আসেন, শেখেন, জানেন, পথটা বোঝেন, তারপরে আপনি ওস্তাদ হয়েন। ঠিক আছে? এই এই জায়গাটা, এইরকম ক্ষেত্রগুলাতে আমরা ম্যাগনেটাইজড নিয়ে নিই, কোনো প্রকার এফোর্ট নাই, তার দেখে মনে হচ্ছে না অমুক করতেছে, তার ওখানে 100 জন আসছে, আমিও তাইলে করি। তাহলে এটা এটা হলো এই ম্যাগনেটাইজ, ডিজায়ার টু বি। সেখানে কোনো এফোর্ট থাকবে না। আর কি বললাম? তার আছে লেজিনেস। লেজিনেস, বিজনেস করতে গেলে কি করতে হয়? আপনি একটা ব্যবসা করবেন, একটা মুদির দোকান দিবেন, আপনি ধরেন হোমিওপ্যাথি চেম্বার খুলবেন, তাহলে কি করতে হবে? আপনাকে অনেক এফোর্ট দিতে হবে, ডেফিনেটলি পরিশ্রম করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? আমাদের চেম্বার খুলেছেন নতুন, কিন্তু উনি সময় দিচ্ছেন না, রুগী তো আসবে না, ওখানে এফোর্ট দিতে হবে, রুগী না থাকলে আপনাকে বসে থাকতে হবে। তাহলেই না, একদিন আমার চেম্বারে আসলেন, এসে অনেক ভিড় দেখলেন, দেখে না স্যারের মতন করে আমি একটা চেম্বার খুলে ফেলবো, ওষুধ এভাবে সাজাবো, রুগী আসবে না, আপনাকে এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে ম্যাগনেটাইজ তো বুঝে গেলাম, বুঝে গেলাম না? আর তার আছে লেজিনেস, বিজনেস করবে, সে অ্যাক্টিভ থাকবে না। বিজনেসে পার্সনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ যদি না থাকে তাহলে বিজনেস ভালো হবে না, অন্য কাউকে দ্বারা বিজনেস হবে না। এইটুক মাথার মধ্যে রাখেন, আমি ধীরে ধীরে জিনিসগুলা ক্লিয়ার করছি। দেখেন, ক্যালকেরিয়া কার্ভের মধ্যে আমরা কোয়েশন নিয়ে এক গাদা রুব্রিক্স পাই। আমি দেখেন সার্চ করি কিভাবে, আপনারা এটাও একটু শিখে নিতে পারেন। কোয়েশন, কোয়েশন বানান কি? COITION, তাই না? কোয়েশন, কোয়েশন, এখান থেকে আমি মেডিসিন নিব হচ্ছে ক্যালকেরিয়া। দেখেন কোয়েশন নিয়ে আমাদের কতগুলো রুব্রিক্স আছে, একটু এটা চালু হোক।
এত স্লো হয়ে গেল কেন? মাঝে মধ্যে এই সফটওয়্যার একটু ঝামেলাই করে। তো কোয়েশন নিয়ে আমরা যদি ক্যালকুলিয়ার কোয়েশন দেখতে চাই তাহলে আমরা কিন্তু এক গাদা রুব্রিক্স পাবো। যেমন ধরেন যে অ্যাঙ্গার কোয়েশন আফটার ক্যালকুলিয়ার যাবতীয় প্রবলেম তো অ্যাগ্রাভেট হয় কোয়েশন আফটার। হ্যাঁ, কনফিউশন অফ মাইন্ড তৈরি হয় কোয়েশন আফটার। সে কোয়েশন আফটার ডিসকনসার্টেড হয়ে পড়ে, সে তার মধ্যে ডালনেস চলে আসে, অনেক সময় সে এক্সাইটেড ওভার এক্সাইটেড হয়ে যায়, কোয়েশনের পর ইনডিফারেন্স হয়ে যায়। দেখেন এক গাদা কোয়েশন আফটার কোয়েশন নিয়ে ক্যালকুলিয়ার মেডিসিন আছে। এই যে অ্যাঙ্গার কোয়েশন আফটার অ্যাগ্রাভেশন, কনফিউশন অফ মাইন্ড, কোয়েশন আফটার ডিসকনসার্টেড, কোয়েশন আফটার ডালনেস, কোয়েশন আফটার এক্সাইটমেন্ট, তারপরে ইনডিফারেন্স কোয়েশন আফটার ইরিটেবিলিটি, মোরোস, মানে যত ধরনের প্রবলেম, আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি, যত ধরনের প্রবলেম সব হলো কোয়েশন নিয়ে আছে এক গাদা। আমি যতগুলা কপি করে করতে পারি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এক গাদা। সব কি আসলো? সব আসেনি। কতখানি আসলো? আচ্ছা, এখান থেকে দিই ইরিটেবিলিটি। এটা আপনার সার্চ দিলেই পেয়ে যাবেন, খুব ইজি। মানে মূল জায়গাটা হলো কোয়েশন। আমি এখন কোয়েশনটা কেন আনলাম সেটা একটু বলি। তার আগে বলি, রেপার্টরিতে আছে 59টা রুব্রিক্স কোয়েশন নিয়ে। বিভিন্ন চ্যাপ্টার আপনি 59টা রুব্রিক্স আপনি সিনথেসিসে পাবেন। তাহলে ক্যালকুলিয়ার কাছে কোয়েশন হলো একটা বড় সমস্যা। আমার এখানে যারা পুরনো আছেন, আমরা কোয়েশন বলতে কি বুঝি? কি বুঝি? নিবিড় ভাবে মেলামেশা স্যার। এক্স্যাক্টলি, নিবিড় ভাবে। কেউ যদি বলে যে সহবাস, তাহলে ওই স্টুডেন্ট আমার এই ক্লাসে দরকার নাই। সহবাসে কি হয় যেটার ভিতরে সে ডুবে থাকে স্যার, এক্স্যাক্টলি নিবিড় ভাবে ডুবে থাকে। এক্স্যাক্টলি। আপনি সহবাসের কথাও চিন্তা করেন, সে সময় কি একদম, তখন সহবাসের সময় কিন্তু অন্য কিছু মাথায় আসে না, একদম ওই কাজের উপরে আমাদেরকে কনস্ট্যান্টলি ঢুকে থাকতে হয়। তাহলে আমরা কোয়েশন মাইন্ডে বুঝবো হচ্ছে যে কাজের মধ্যে নিজেকে একদম পুরোপুরি ইনভলভ, অতপ্রত ভাবে জড়িয়ে থাকতে হয়, অতপ্রত ভাবে একের সাথে একে অপরের সাথে, মানে সে নিজে কাজের সাথে এইভাবে ইয়ে করে। আমি রুব্রিক্স গুলো আমি পরে আবার দিয়ে দিব নি, আপনারা চোখ বুলায় দেখেন প্রত্যেকটা রুব্রিক্স এর। তো মূল কথা কি? মূল কথা হলো একজন লেজি পারসন, আমি আগেই বলে নিলাম লেজি পারসন, ক্যালকুলিয়া লেজি পারসন। লেজি পারসন কিভাবে কোয়েশন করবে? সম্ভব? লেজি পারসন কিন্তু কোয়েশন করতে পারে না। কোয়েশনের সময় যে ইফোর্টটা দিতে হয়, যে ইনভলভমেন্টটা, আরো বেশি বেশি ইনভলভমেন্ট, চূড়ান্ত লেভেলে কিন্তু চূড়ান্ত ইনভলভমেন্ট থাকে। আপনারা যদি একটু জগতের বাইরে চিন্তা করেন, যদি আপনি কোয়েশন মানে সহবাসের কথা চিন্তা করেন, তাহলে কি আসছে? ফুল ইনভলভেশন থাকতে হয় চূড়ান্ত মোমেন্টে। আর ক্যালকুলিয়াকে আমরা বলছি লেজি পারসন। সে কিভাবে ইনভলভ হবে? সে তো ইনভলভ হতে পারে না, অনেক বেশি ইনভলভ হতে পারে না। তখন তার মধ্যে ইরিটেবিলিটি চলে আসে, তার মধ্যে অ্যাঙ্গার চলে আসে, তার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে, তার মধ্যে এক্সাইটমেন্ট চলে আসে, তার মধ্যে ডালনেস চলে আসে, সে ডিসকনসার্টেড হয়ে পড়ে, তাই না? এটাই হলো তার কারণ। দেখেন আমাদের রেপার্টরি গুলো কত সুন্দর চমৎকার ভাবে একটার সাথে একটা ইন্টার রিলেটেড করা আছে, কোরিলেটেড করা আছে। সে ইনভলভ হতে চাইলেও ইনভলভ হতে পারে না। সে ওই জিনিস পছন্দ করে, কোয়েশন তার পছন্দ, সে ওটা চায়, কিন্তু এটা করতে যে একটা ইন্টার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটাতে চায় না। আপনি যদি কনজুগাল লাইফের কথা চিন্তা করেন, ইচ্ছা হলো আপনি কোয়েশনে লেগে পড়লেন তা না, তার একটা প্রিপারেশন আছে। সেই প্রিপারেশন, সায়েন্টিফিক প্রিপারেশন আছে, সায়েন্স যেটাকে অনুমোদন করে, ধর্ম যেটাকে অনুমোদন করে, ওইটা নিয়ে তো আসলে লজ্জার কিছু নাই। ধর্মও কিন্তু অনুমোদন দিয়েছে, একদম বলেনি যে সরাসরি যাও, কিন্তু ক্যালকুলিয়া তো এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারছে না। আবার দেখা যাচ্ছে একটা কাজ করতে হবে, কাজ করতে গেলে তো তার ফল পাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, এটাও ক্যালকুলিয়ার পছন্দ না। এজন্য সে কি করে? এজন্য সে এমন পথ খুঁজে, যে পথ দিয়ে সে খুব ইজিলি পার পেতে পারে, এমন একটা ওয়ে খুঁজবে, এমন একটা ওয়ে আউট করবে যে পথ দিয়ে সে খুব ইজিলি পার হতে পারে। এবার একবার যদি ওই পথ সে খুঁজে পায়, তাহলে তার থ্রিভিং বিজনেস,
তার থ্রিভিং বিজনেস কি বললাম? চালু বিজনেস। থ্রিভিং বিজনেস কি? বর্ধনশীল বিজনেস, যেটা লাভদায়ক বিজনেস, প্রতিদিন তার টাকা দিচ্ছে, প্রতিদিন প্রফিট দিচ্ছে, সেই বিজনেস কেউ সে ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে? আমি তো শর্টকাট পথ পেয়ে গেছি, আমি শর্টকাট পথে ওই জায়গায় চলে যাব। দেখেন, মানে রেপার্টরি বলবো না, হোমিওপ্যাথি কত চমৎকার, আমরা পড়তে জানি না তাই। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, গ্যাম্বলিং, প্যাশন ফর গ্যাম্বলিং। গ্যাম্বলিং, প্যাশন ফর গ্যাম্বলিং। দেখেন এই যে ক্যালকিরিয়া কাপ দেখা যাচ্ছে, কপি দিয়ে দিই। গ্যাম্বলিং, প্যাশন ফর গ্যাম্বলিং, দেখেন টু মেক মানি, এর মধ্যে কিন্তু ক্যালকিরিয়া কাপ, দুটাতেই ক্যালকিরিয়া কাপ আছে, পেয়েছি আমরা। দেখেন অদ্ভুত না? তাহলে কি করছে? একটা থ্রিভিং বিজনেস, সেভিং বিজনেস ছেড়ে দেশে গ্যাম্বলিং করছে, দেখি না ওই পথ, ওই ধরনের পথ পেয়ে গেল যেটাতে উপরে চলে যাওয়া যাবে। করতে ক্ষতি কি? লেটস ট্রাই, ট্রাই করে দেখি, ক্ষতি তো নাই, চান্স সে নেবে। কারণ ক্যালকিরিয়া, ক্যালকিরিয়া মানে আবার ক্যালকিরিয়া কার, অন্য কিছু মনে করেন না। ক্যালকিরিয়া, ক্যালকিরিয়াকে আমরা কোথায় পাচ্ছি? ক্যালকিরিয়া কিন্তু প্রচন্ড গ্রিডি, গ্রিডি কুপিডিটি। গ্রিডি মানে কি? GREED, গ্রিডি কুপিডিটি, গ্রিডি কুপিডিটি, প্রচন্ড গ্রিডি কুপিডিটি। তার যত কিছুই থাকুক না কেন, তার কাছে মনে হয়, তার সে ফিল করে যে আমার যা আছে সেটা কম, আমার আরো চাই, আমার আরো চাই, আমি আরো চাই, আমি আরো চাই। তার মধ্যে সবসময় এক ধরনের ডিসস্যাটিসফ্যাকশন থাকে। যত কিছুই থাক, যত সম্পদ থাক, কোটিপতি হোক, অনেক ব্যাংক ব্যালেন্স থাকুক, ল্যান্ড ওনার হোক, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনে ভরা, ডিসস্যাটিসফ্যাকশনে ভরা। আমরা ক্যালকিরিয়াকে পাই ডেলুশন। দেখেন ডেলুশন, ডেলুশন মানি টক্স অফ, ডেলুশন মানি টক্স অফ এর মধ্যে সে টাকা নিয়ে কথা বলবে। টাকা মানে কি? যেটা দে, যেটা দে কোনো কিছু নেওয়া যায়, সবকিছু অর্জন করা যায়, তাই না? সে টাকা নিয়ে কথা বলবে, তার আরো টাকা চাই, আরো টাকা চাই, তার কাছে অন্য জিনিসগুলো যেন মূল্যহীন, বা যদি মূল্য থাকেও তাহলে ওই লেভেলে মূল্য থাকবে না, খুব সামান্য পরিমাণ থাকবে। তার মেন প্রায়োরিটি হচ্ছে টাকা। তার চাহিদা হলো টাকা না, শুধু টাকা তো থাকবে, কিন্তু টাকাটা হতে হবে ইজি মানি, মানি মেশিন। তার ইয়েটা হবে মানি মেশিন, ইজি মানি আসতে হবে। ওই থ্রেডিং বিজনেসে তো ইফোর্ট দিতে হচ্ছে, কোয়েশন করতে হচ্ছে বিজনেসের সাথে, সে ওই বিজনেসের সাথে কোয়েশনে যাবে না। ওই কারণে থ্রেডিং বিজনেস চলে যাও, আমি এই ওয়ে পাইছি, হ্যাঁ আমি লটারির টিকিট কিনবো, বা সে যে ইয়েটাকে মনে করছে। এবং যদি মানি মেকিং করতে গেলে তাকে ডিসিটফুল, মানে ডিসিটফুল মানে কি? ডিসিটফুল কাকে বলি আমরা? ডিসিটফুল মানে কি বলেন? ডিসিটফুল, ফ্রড কি? ফ্রড, স্যার প্রতারণার কথা বলছেন? ডিসিটফুল, ফ্রড। আমাদের রুব্রিক্স আছে, কি সুন্দর রুব্রিক্স, ডিসিটফুল ফ্রড, ডিসিটফুল ফ্রড, ফ্রডুলেন্ট, কি ফ্রডুলেন্ট, ফ্রডুলেন্ট, ডিসিটফুল, ফ্রডুলেন্ট। ডিসিটফুল হলো সত্য প্রকাশ না করে, ঘটনাটাকে প্রকাশ না করে, লিগ্যাল পথে না চলা, জিনিসটাকে চেপে রেখে লিগ্যাল পথে সে চলবে না, আইন সিদ্ধ পথে চলবে না। চুপ করে আমি আপনার মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিলাম, ফ্রডবাজি করছে। ফ্রড কাকে বলে? যে কাজের কোনো সামাজিক জাস্টিফিকেশন থাকে না, সামাজিক মূল্যায়ন থাকে না, খারাপ নেতিবাচক যেটাতে থাকে, এমন কাজ যেটা মোটেই করা উচিত না, যেটা সভ্য মানুষ করে না, সেটার সাথে সে চলে যায়। যে কাজটা মোটেই করা উচিত না সেটাই করে। এরা হলো ডিসিপ্লিন ফ্রডুলেন্ট। এই দেখেন মাত্র কয়জন আছে? 7 জন আছে। তো এসব পথে মানে দেশে যখন চলে, তখন সে এইরকম পার্সন কি করে সুপার ন্যাচারাল, ওই প্রথম রুব্রিক্সটা মনে করেন, কিউরিয়াস, সুপার ন্যাচারাল আর অর
সুপার ম্যাটার্স অ্যাবাউট, এইরকম একটা ডিসিটফুল পারসন, এইরকম একটা ফ্রড পারসন কি করে স্পিরিচুয়াল ম্যাটারের প্রতি কিউরিয়াস হয়ে যাচ্ছে? অবাক লাগছে না? একটা প্রতারক, একটা ভণ্ড, সে কি করে এইদিকে তার কিউরিয়াসিটি হচ্ছে? তো এরকম পথে, এরকম পথ মেলা এখন আমার ওইদিকে দেখেন আমাদের মধ্যেও এরকম পাওয়া যায়। সেটা হচ্ছে এরা দেখবেন যে এখন তো আসলে পত্রিকার চর্চা নাই, একটা সময় পত্রিকা পড়ার চর্চা থাকতো। সকালবেলা পত্রিকা খুলে আগে কি দেখছে? আগে দেখছে হচ্ছে ভাগ্যলিপি, রাশিফল। কিছু ব্যক্তি আছে দেখবেন যারা ওই যে ওই বলে টরেট কার্ড বলে, বলে আর কি, কার্ড রিডিং, ওটাতে ভাগ্যের ভবিষ্যতের ইয়ে গণনা করা যায়, এটা রিডিং করা শেখে, হাত দেখা শেখে। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে টাকা হবে, এখান থেকে হবে। মণিমুক্তা নিয়ে দেখবেন যে অনেক ধরনের মণিমুক্তা নিয়ে তারা বিদ্যা অর্জন করবে। শনিবারে এটা পড়তে হবে, রবিবারে আকিক পড়তে হবে, সোমবারে অমুক পড়তে হবে, এই টাইপের বিদ্যা তারা অর্জন করে। এবং এটা কিন্তু তারা প্রফেশনালি করবে না, এটা সেলফ, মানে শুধুমাত্র সেলফ স্যাটিসফ্যাকশন, তার লাভের জন্য করবে। এই বিদ্যাগুলা শেখার চেষ্টা করবে যাতে সবকিছু সে নিজে নিজে করতে পারে। মূলত তারা এই কাজগুলা করে খুব ইজি ওয়ে করার জন্য। কেউ মানে সেগুলো দেখে যে ওই যে পাথরটার নাম মনে করতে পারছি না, পড়লেই কোটিপতি হয়ে যায় অনেকে, নীলা নীলা নীলা, কোথাও হয়তো পেয়েছে নীলা, নীলা ইয়ে করতে হবে, সে কিন্তু খুঁজে খুঁজে নীলা বাইর করবে। নীলাটা কেন নিবে? তার ইয়ে হচ্ছে যে আমাকে খুব ইজিলি অনেক টাকা করতে হবে। আবার আমরা দেখি অনেকে জাদু টোনা শিখে, ব্ল্যাক ম্যাজিক, জিন চালান দেওয়া শিখে, জিন চালান দেওয়া, কালা জাদু, কালা জাদুর মাধ্যমে কোনো কিছু অর্জন করতে চাই। ঠিক আছে, বিভিন্ন ধরনের ওই যে আমরা দেখতাম তাবিজের বই, তাবিজ ইয়ে করে মাটি দিয়েতে সুন্দর করে করে ওরা তাবিজ গুলা খোদাই করছে। আবার দেখা যাচ্ছে কেউ ম্যাজিক্যাল ওয়ার্ড প্র্যাকটিস করতেছে। ঠিক আছে, আমরা দেখেছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে, এই শ্রেণীর ব্যক্তি নামাজ পড়বে না, নামাজে অত আগ্রহ নাই, অথচ সারাদিন আমল করতে থাকবে। কিসের দোয়া? বড়লোক হওয়ার দোয়া, মেয়ে পটানোর দোয়া, অমুক করার দোয়া, তমুক, তার যে মনাকাঙ্ক্ষা থাকে সেটা নিয়ে সারাদিন সে আমল করবে। অথচ খোঁজ নিয়ে দেখেন নামাজে কোনো ইয়া নাই, কোরআন পড়ার কোনো ইয়া নাই। কোথায়? আমার একজন পরিচিত ছিল, সে পাবনাতে গেছে কোন একটা বই কালেকশন করার জন্য, সেটা নাকি পাকিস্তান পিরিয়ডের নিয়ামুল কোরআন। ওই পার্সনের কাছে একটাই পিস আছে, ওখানে অনেক ধরনের আমল আছে, সেখানে তাকে নিতে হবে, সে ওখান থেকে শিখে আসছে। অথচ নামাজ যে কোনো নাম নাই, ধর্মীয় কোনো কৃষ্টি কালচার নিয়ে নাম নাই। আবার দেখবেন যে সারা বছর ধরে নামাজ পড়বে না, এই সবে বরাত, সবে কদর, হ্যাঁ সবে কদরে তো মনে হয়, সবে কদর না তো সবে বরাত, সবে বরাতে সেই রকম নামাজ, সেই রকম রোজা, কারণ সারা বছরের ভাগ্যটা সেখানে তৈরি হয়। এর অর্থটা কি? কখনো চিন্তা করেছেন? আপনি বলবেন যে আপনি কি এগুলা সব বিধর্মীর মতো কথা বলেন, বিষয় না, আপনার ডাক্তার, আপনাকে চিন্তা করতে হবে। এইরকম পার্সন সবে বরাত 364 দিন কোনো নামাজ নাই, সবে বরাতে সে 500 রাকাত নামাজ পড়তেছে, হোয়াই? ভেবে দেখেছেন? এই এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আপনি পরিশ্রম করবেন না, অথচ সেরকম কোয়ালিটির অর্জন করবেন, সেরকম কোয়ালিটি অর্জন করতে চাইবেন, কাঙ্ক্ষিত গোল অর্জন করতে চাইবেন। আপনি পরিশ্রম করবেন না, আপনি টিচার হয়ে যাবেন, না অমুক টিচারের 100 ফলোয়ার আছে, আমিও ফলোয়ার করে ফেলি। আপনি সারা বছর ধরে নামাজ পড়বেন না, আপনি এক রাত নামাজ পড়ে বেহেশতে যেতে চাবেন। এর অর্থটা এরকম। দেখেন আমাদের রেপার্টিতে খুব 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 চমৎকার এই জিনিসটা খুব চমৎকার ভাবে বলা আছে। আমাদের এই রুব্রিক্সটা দেখেন, রিলিজিয়াস অ্যাফেকশনে টু মাচ অকুপাইড উইথ মেটাফিজিক্যাল কনসার্ন। রিলিজিয়াস অ্যাফেকশনে টু মাচ অকুপাইড উইথ রিলিজন, মেটাফিজিক্যাল কনসার্ন। ভালো করে বুঝেন।
religious affections to occupied with religion, metaphysical concern. Metaphysical কি? What is metaphysical? Metaphysical কি? মেটাফিজিক্যাল হলো ফিজিক্সের থেকেও বেশি কিছু, ফিজিক্সের থেকেও আরো বেশি। এই যে আধ্যাত্মিক, শরীয়ত মারফত, সে মারফতে থাকতে চায়, আধ্যাত্মিক, যেগুলো আমরা জাগতিক দৃষ্টিতে খুঁজে পাবো না, যেগুলো লজিক দিয়ে ব্যাখ্যা করা যাবে না, লজিক দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, এই লজিকের উপরের লেভেলের কিছু একটা, সেগুলো মেটাফিজিক্স। এই ব্যক্তিরা এমন পথ খুঁজে যেই পথে তারা তাদের ওয়েলথটা অর্জন করতে পারবে। ওয়েলথ, ওয়েলথ, এরা হলো ওয়েলথ চায়, তারা ওয়েলথ ফিল করে এবং ওয়েলথের দিক দিয়ে তারা নিজেকে অনেক উঁচুতে উঠাতে চায়। এটাই হলো সেই জিনিস। সারা বছর নামাজ নাই, কালাম নাই, ইয়ে নাই, সে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকামে অর্জন করতে চায়। একই কথা, ঘুরে ফিরে কিন্তু একই কথা। আপনি যে দিক দিয়ে নেন, টাকা নেন আর ইয়ে নেন, মূল জায়গাটা কি? মূল জায়গাটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু তৈরি হয়ে যায়। এই জন্য এরা কি করছে? থ্রেভিংস বিজনেস ছেড়ে দিচ্ছে, চালু যে ব্যবসা আছে সেটাকে তারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, না এই ব্যবসা করবো না। বুঝতে পারছেন? ক্যালকেরিয়া কার্ভের আরো আধ্যাত্মিক বিষয়গুলো আছে, এত আধ্যাত্মিক বিষয় নিয়ে এখন আর মানে এনার্জিতে নাই। আরেকটা ফ্যাসেট নিয়ে একটু বলি, সেটা হলো যে ক্যালকেরিয়া কার্ভের মধ্যে যত ধরনের নেগেটিভ আমরা ইয়ে পাই, যেমন অ্যামোরাস, অ্যামিটিভনেস, ফ্রান্সিস ল্যাসিভিয়াস, লিবার্টিজম। আমি রুব্রিক গুলো একটু দিয়ে দিই, আমার আলাদা করে রাখা আছে। লিবার্টিনিজম, এই এগুলোর মধ্যে আমরা ক্যালকেরিয়াকে পাই, মানে ক্যালকেরিয়া কার্ভকে পাই। এগুলা কি? এগুলা হচ্ছে লিগাল যে রিলেশন থাকে, লিগাল রিলেশন ছাড়া তার এক্সট্রা টাচ তার চাই। এক ধরনের সেক্সুয়াল ড্রাইভ তার মধ্যে কাজ করে, বিশেষ করে যেগুলো আসলে সমাজে অনুমোদন দেয় না, তার বাইরের এক ধরনের সেক্সুয়ালিটি থাকে। হ্যাঁ, এবার কোনো জিনিস যদি ভুল হয়ে যায়, খারাপ হয়ে যায়, যেমন মনে করুন যে তার একটা এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার্স আছে, হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকিয়া। এবার তার বউ কোন একটা কারণে হয়তো ধরে ফেললো বা আঁচ করলো যে তার মধ্যে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস আছে। এইটা বোঝা মাত্রই আগ পর্যন্ত তার মধ্যে কিন্তু কোনো গিলটি ফিল থাকবে না, কিন্তু যখনই সে বুঝতেছে না আমার বউ তো মনে ধরে ফেলেছে বা অমুক ধরে ফেলেছে বা এমন একটা কাজ করেছে, ধরেন যে অফিসে সে একটা ধোঁকাবাজি করেছে, যে ফ্রডবাজি করেছে, তো ফ্রড, তাই না? আমরা ফ্রড দেখলাম, এরা ফ্রড করতে যে ধরা খেয়েছে, এবার তার মনে মধ্যে আমি কাজ করে ফেললাম, আমাকে তো ধরে ফেললো, কি হবে? এই এক ধরনের অ্যাডাল্টরি ফিল তার মধ্যে চলে আসে। আমার মানে আমার খুবই ভুল হয়ে যায়, আমি বারবারই বলি যে অ্যাডাল্ট্রাস আপনাদেরকে আমি অন্যভাবে শেখাবো এই মাসের সামনের মাসে। অ্যাডাল্ট এত চমৎকার, এই পার্সন গুলোর মধ্যে অপরাধ, গিল্টি ফিলিং চলে আসে, তার মনের মধ্যে অ্যাডাল্ট্রাস, আর এটা করা হয়নি। আর ওই যে মুহূর্তে তার মনে হলো যে আমি এক্সট্রা ম্যারিটারিয়াল যেটা পিক অফ নিডলস, স্টার্টিং পিক অফ এর নিডলস, সেটা কিন্তু চলে আসে, সে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কারণ তার তো ক্যারেক্টার এরকম। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম পাই, ছোট বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু খুব স্পষ্ট ভাবে দেখা যায় অল্প কিছু করে ফেলেছে, ইল্লিগাল ফ্রড, তো বললাম ইন্টেলিজেন্ট বাচ্চা ইল্লিগাল একটা কাজ করে ফেলেছে, আর তার মনের মধ্যে একটু যদি মানে কেউ যদি একটু চোরের মন পুলিশ পুলিশ বলে না, কেউ যদি এরকম করে তাকে, সে কি দেখে ফেলেছে, উমা কি হলো কি হলো, আমি তো ধরা খেয়ে যাবো, আমি তো ধরা খেয়ে যাবো, মনের মধ্যে এরকম কাজ করতে থাকে। তার মনের মধ্যে ওই যে পিক অফ এর নিডলস চলে আসে। তাহলে দেখেন পিক অফ এর নিডলস কে আমরা কত ভাবে ইউজ করতে পারি। সে কাজ ভালোই করছিল, কিন্তু যখনই তার এরকম মনে হয়, তখনই তার মনের মধ্যে স্টার্টিং পিক অফ এর নিডলস চলে আসছে। ঠিক আছে? তো ওয়েলথ অর্জন করার জন্য, ওয়েলথকে গেইন করার জন্য এরা যত ধরনের পথ অ্যাপ্লাই করা দরকার তারা
করবে, যদি ডিসিটফুল হতে হয়, ফ্রডুলেন্ট হতে হয়, তারা পিছপা হবে না। কিন্তু এই ফ্রডুলেন্টগিরি করতে যায় যদি অল্প কিছু একটু খারাপ হয়ে যায়, এমন কিছু একটা ঘুরে যায়, তখন হায় আল্লাহ, এখন কি হবে, এখন কি হবে, এখন কি হবে, এ কি করবো, কি করবো, কি হবে। এইবার তার মধ্যে লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসলি, লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসলি তখন চলে আসবে। তখন লাইট ডিজায়ার ফর না, পুরো লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসলি, ডেলিরিয়াস ওয়েতে লাইট ডিজায়ার করতে থাকবে। তখন তার মধ্যে চলে আসবে অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে, হ্যাঁ আমাকে তো দেখে ফেলেছে, আমার কি হবে, আমার কি হবে। হ্যাঁ, তখন আমরা অনেক কিছু তার মধ্যে দেখতে পাই। যেমন এই যে দেখতে পাই হচ্ছে ডেলুশন ওয়াস্ট, তার কাছে মনে হয় ও আমার দিকে তাকায় আছে কেন, সে কি আমাকে ধরে ফেলছে, এইভাবে কেন তাকায় আছে, এইভাবে কেন দেখতেছে। রুব্রিক্স হচ্ছে ডেলুশন ওয়াস্ট, WAT, ওয়াস্ট শি ইজ বিং, ডেলুশন ওয়াস্ট শি ইজ বিং। ঠিক আছে, আবার সে আমাকে কি দেখে ফেললো, আমাকে দেখছে না, এটা কি এক ধরনের কনফিউশন। আমাদের একটা এর রুব্রিক্সটা একটু দিয়ে দিই, আমি এগুলো দিয়ে দিব নি আজকের আলোচনার যে রুব্রিক্স। আরেকটা হচ্ছে ডেলুশন কনফিউশন, কনফিউশন, এই যে কনফিউশন আদার উইল অবজারভার, কনফিউশন আদার উইল অবজারভার, এটা ক্যালকিরিয়ার কাছে সবচেয়ে বিপজ্জনক বিষয়, খুবই বিপজ্জনক বিষয়। আদার অবজারভার, এটাকে কপি করে দিই, খুব বিপজ্জনক। অন্যরা বুঝতে পারে না, কি পারলো কি পারলো না সেটাই না, সে যদি মনে করে যে অন্যরা অবজার্ভ করছে, তাহলে তার মধ্যে প্রবলেম তৈরি হয়ে যাবে, সত্যিকারই প্যাথোলজি ক্রিয়েট হয়ে যাবে, সে অসুস্থ হয়ে পড়বে। আমি ফ্রডবাজি করেছি, আমি চিটিং করেছি, কেউ যদি আমাকে চিটার বলে ডাকে, কেউ যদি আমাকে ফ্রড বলে ডাকে, কেউ যদি আমাকে বাটপার বলে, এইটা ক্যালকিরিয়া মোটেও সহ্য করতে পারবে না। এজন্য সে হন্য হয়ে পথ খুঁজতে থাকবে, লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসলি, এই অপবাদ থেকে কি করে বাইরে আসা যায়, এর জন্য সে বিভিন্ন পথ খুঁজতে থাকবে। আর যখন পাবে না, আর পথ খুঁজে পাচ্ছে না, আর উপায় নাই, তখন সে কি হয়ে যাবে। আমাদের রুব্রিক্স আছে, এটাও সুন্দর রুব্রিক্স আছে, সেটা হলো ইমপেশেন্স ডিসকারেজমেন্ট উইথ, ইমপেশেন্স ডিসকারেজমেন্ট উইথ দেন ক্যালকিরিয়া কাপ, ইমপেশেন্স ডিসকারেজমেন্ট উইথ, অস্থির হয়ে পড়বে, অস্থির হয়ে কি লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াসলি, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আর তারপরে আর যখন পথ পাইলো না, তখন সে ডিসকারেজমেন্ট, হতাশ হয়ে পড়লো যে না, আমি আর সলিউশন পাইলাম না। এবার তখন তার মধ্যে উইপিং স্টেট চলে আসবে, উইপিং, উইপিং, স্যাডনেস স্টেটে উইপিং করতে করতে সে স্যাডনেসে রান করবে। আমাদের উইপিং স্যাডনেস নিয়ে প্রচুর রুব্রিক্স আছে, আমরা কিন্তু আমি ওগুলো বাহির করিনি। আরেকটা জিনিস বলে শেষ করব, আরেকটু সময় নিয়ে আপনাদের কাছ থেকে, আরেকটা ফ্যাসেট, সেটা হলো ক্যালকিরিয়া কার্ভকে আমরা মানে রেপার্টরিতে যদি সার্চ দিই পাস্ট নিয়ে, তাহলে প্রচুর প্রচুর পাস্ট নিয়ে রুব্রিক্স আছে। অফেন্ডেড ইজিলি, হ্যাঁ, ফ্রম পাস্ট মানে অতীতের ঘটনা থেকে। দেখেন আমি রুব্রিক্স গুলো দিয়ে দিই, পড়লে আপনারা বুঝতে পারবেন। offended easily, offended from past, memory weakness of memory, fact of past fact, grief offended from long past, past disagreeable occurrence, dwells grief from past offense, complaining offense of a long past, anger past event about then past। এত কেন past, এত past কেন? কারণ সে চিন্তা করে আমি যদি অতীতে বা পাস্টে, আমি যদি লাইফে স্ট্রাগল করতাম, আমি যদি খেটে খাইতাম, ফ্রডবাজি করতাম না, আমার বাবা মা যদি আমাকে পেস্ট করে, মা যদি আমাকে পেস্ট করে না খাওয়াতো, তাহলে আজকের এই পরিস্থিতি আমি ফেস করতাম না। আমি আমার সময়টাকে ঠিক মতো ব্যবহার করিনি, তখন সে সরাসরি তার প্যারেন্টসকে দোষারোপ, প্যারেন্টসের ঘাড়ে দোষ চাপাই। আমরা ছোট বাচ্চাকে দেখেছি, মা অমুক ইয়ে করেছে, আমাকে বকেছে, বকে দাও, কতদিন বলেছিলাম, ওইরকম সে দোষ চাপিয়ে দেয় প্যারেন্টস। আমার বাবা মা আমাকে ঠিক মতো বেড়ে ওঠার চান্স দেয়নি, ঠিক মতন মানুষের সাথে মিশতে যায়নি, সঠিকভাবে বেড়ে ওঠার যে পরিস্থিতি সেটা আমাকে শিখতে দেয়নি, কিভাবে প্রসেস করতে হয়, মানে আমার খাবারটাও তারা গিলাই দিয়েছে, খাওয়াই দিয়েছে, আমি কিভাবে প্রসেস করবো সেটা আমাকে শেখায়নি। আমি এখন এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে পারছি না, এই ভেবে 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 তার মধ্যে অ্যাঙ্গার চলে আসে, এবং সে তার পাস্টটাকে মোটেই পছন্দ করে না, পাস্টকে সে পছন্দ করে না। এছাড়াও ক্যালকিরিয়ার অনেক
ইয়ে আমি পেয়েছিলাম, আরো ফ্যাসেট নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, যেমন ক্রিপ্টোমেনিয়া মানি স্টিল। হ্যাঁ, ক্রিপ্টোমেনিয়া মানি স্টিল। তারপরে ক্রিপ্টোমেনিয়া মানে তো জানেন চর্যাবৃত্তি, তাই না? চুরি করা, মানে চুরি না করলে হাত সুরসুর করে। তারপর লায়ার, লায়ার নেভার স্পিক দ্য ট্রুথ, ডাজ নট নো হোয়াট শি ইজ, মানে এতই লায়ার, সে কি বলছে নিজেই বুঝে না। এই বিষয়গুলো নিয়ে দু একটা কেস ইয়ে করার ইচ্ছা ছিল, যাক আজকে আর করছি না, এনার্জি লেভেলও ডাউন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।